আমি আপনাদের কি শোনাচ্ছিলাম? দুইটা জাহান্নাম থেকে বাঁচার উপায়। মন দিয়ে শোনেন। নবী বলছেন, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস সাবকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমরা যদি জাহান্নামের আগুন নিভাতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার জমিনে তোমরা দুইটা কাজ করবা। এক নাম্বার কাজ, সম্ভব যদি হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তোমরা জমিনে রক্ত ঢেলে দাও, কারণ শাহাদাতের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এখন এবার আপনাদের কাছে জানতে চাই, যদি এখন ইমাম মেহেদী আসে আর শাহাদাতের ডাক দেয়, কেটা কেটা যাবেন? হাত তোলেন। একজন, দুজন, আলহামদুলিল্লাহ। আর ওই বাকিগুলো সব বাদ। হ্যাঁ, মনে হয় বিবির প্রতি মায়া খুব। হুজুর ছেড়ে ছুড়ে যাবো কেমনে হুজুর? বুঝতে পারছি। নবী হাদিসে বলছেন, এক নাম্বার, সম্ভব যদি হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য জমিনে রক্ত ঢেলে দাও, শাহাদাতের রক্তের ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এখন ইমাম মেহেদী যদি, আল্লাহ আজ যা অবস্থা দেশের, ইমাম মেহেদী আসারও বেশি দেরি নাই, এসে গেছে, প্রায় এসে গেছে, অপেক্ষা করেন। আজ মুসলিম যেখানে মার খাচ্ছে সেখানে, মুসলিম যেখানে নির্যাতিত সেখানে, মুসলিম যেখানে ইক্সটিমার রুল চলছে সেখানে, কারণ কি? অর্থ কি? ব্যাপার কি? এই মুসলমান তো সেই মুসলমান যারা পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছিল। বাঘ আর হরিণ এক ঘাটে জল খেয়েছিল, পানি খেয়েছিল। বাঘের ক্ষমতা ছিল না হরিণকে অ্যাটাক করা। এই তো সেই মুসলমান। কেন আজ সেই মুসলমান মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে? কারণ কি? কারণ অন্য কিছু নাই, কারণ একটাই, আমাদের ইমানের দুর্বলতা। কথা বোঝাইতে পেরেছি? কারণ অন্য কিছু নয়, কারণ ইমানের দুর্বলতা। আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার মুসলিম মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলিম মার খাচ্ছে, মায়ানমারের মুসলিম মার খেয়েছে, গুজরাটের মুসলিম মার খেয়েছে। ও যুবক, তুমি মার খাবা না, এই গ্যারান্টি তোমরা দিয়েছে কেটা? হ্যাঁ, তুমি খাবা না, ওরা খাচ্ছে, তুমি আনন্দ করতেছো বাড়ি বসে বসে, চায়ের দোকানে এক হাতে চা আর এক হাতে বিড়ি টানো, আর ফু দিয়ে দেখো ফু যায় কত দূর, আর চিন্তা করো হাই হাই ওরা আমার খাচ্ছে, আমরা কি আর খামু? আমরা তো ঠিকই আছি। এক বাগানে ঘাস খাচ্ছিল দুটো ছাগল। কথা শুনতেছেন? এক বাগানে ফসল খাচ্ছিল দুটো ছাগল। এখন ফসল বাগানের মালিক এসে পাছন দিয়ে এক ছাগলের পাছায় জোরে মেরেছে, ছাগলটা দিছে দৌড়। পাশে যেই ছাগলটা খাচ্ছিল ও দিছে দৌড়। এখন দুই বন্ধু এক জায়গায় হয়ে বলে, মালিক তো মারছে আমারে, তুই দৌড়লি কেন? মালিক তো মেরেছে আমার পাছায়, তুই দৌড়ালি কেন? তোর তো মারে নাই। বলে, দোস্ত আমি জানি তোর পরের পালা আমার। গুজরাটের মুসলমান মার খেয়েছে, ফিলিস্তিন মার খাচ্ছে, বাংলাদেশের মুসলিম আলেম নির্যাতিত হচ্ছে, মায়ানমারের মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরের মুসলিম নির্যাতিত হচ্ছে। আনন্দ পাচ্ছেন না? অপেক্ষা করেন, তারপরের পালা আপনার আর আমার। অপেক্ষা করেন, পারলে জায়গা মজবুত করেন। কথা বুঝতেছেন কিছু? ইমান মজবুত করেন। ইমান ছাড়া বদরের মাঠের মতো জয় মুসলমানের আসা সম্ভব না। এই মুসলমান বিজয় আবার সেই দিন পাবে। আফগানিস্তানের দিকে আপনি তাকান, ইতিহাস খোলেন, ওলামায়ে কেরাম আছেন, শিক্ষিত ভাই আছেন, আফগানিস্তানের দিকে তাকান। রাশিয়ার মতো সুপার পাওয়ার আফগানিস্তানের মুসলমানদের কাছে পরাজয় বরণ করেছে। আমেরিকার মতো দেশের দাদা, পৃথিবীর দাদা আমেরিকা, ওই আমেরিকার মতো সুপার পাওয়ার আফগানিস্তানের মুসলমানের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? আমেরিকার মুসলমানের কাছে তো গোলা বন্দুক ছিল না, আমেরিকার মুসলমানের কাছে কামান ছিল না, তাদের কাছে ছিল কাদায় ভিজানো বন্দুক, তাদের কাছে ছিল ইট দিয়ে পাথর দিয়ে বানানো বোমা, তাদের কাছে তো কিচ্ছু নাই। ভোতা দা, ভোতা তরবারি, ভোতা ছুরি, এই ছাড়া তাদের কাছে কিচ্ছু নাই। তাদের কাছে আছে উন্নত মানের রকেট, উন্নত মানের কামান, উন্নত মানের পারমাণবিক অস্ত্র।
তাদের কাছে ইলেকট্রিক অস্ত্র রয়েছে, এরপরেও তারা আফগানিস্তানের মুসলমানের সাথে কেন পারে নাই? কারণ কি? কখনো কল্পনা করে দেখছেন? কখনো বিবেচনা করে দেখছেন? ইতিহাস দৃষ্টান্ত একটা শোনায়, বেশি শোনানোর সময় নাই, একটা শোনেন। একটা রাশিয়ার যখন পরাশক্তি, রাশিয়ার সুপার পাওয়ার আমেরিকার সাথে আফগানিস্তানের মুসলমানের সাথে কোনো মতে পেরে ওঠে না, ঠিক এমত অবস্থায় রাশিয়ার যে যুদ্ধনায়ক ছিল উনি বললেন, যাও গভীর রাত্রে আফগানিস্তানের তালেবানের মুসলমানদের তাঁবুর মধ্যে তোমরা যাও। সুন্দরী নারীদের হাতে সোনার কয়েন দিলেন। ইতিহাস সাক্ষী, সোনার অক্ষরে লেখা হয়েছে কথাগুলো। ওই মুসলমানদের, ওই ইহুদি নারীদেরকে বলা হলো, তোমরা যাও মুসলমানদের তাঁবুতে গিয়ে তাদের সঙ্গে তোমরা খারাপ কাজে, শারীরিক সম্পর্কে লিপ্ত হও। যদি তারা স্বইচ্ছায় লিপ্ত হতে চায় তোমরা তাদেরকে লিপ্ত করবে, আর যদি লিপ্ত হতে না চায় তোমরা তাদেরকে সোনার দিরহাম, সোনার টাকা উপহার দেবে। রাশিয়া থেকে সুন্দরী নারীরা আফগানিস্তানের যুবকদের তাঁবুর মধ্যে আসছে। ওই তাঁবুর মধ্যে এসে গভীর রাত 20 বছরের 30 বছরের টকবকে যুবক, যারা মহিলার দেহের স্পর্শ এখনো পায় নাই, এমন টকবকে যুবক যাদের পা থেকে মাথা পর্যন্ত যৌবনের রক্ত টকবক করছে, ওই যুবকের তাঁবুর ভেতরে রাত 12টা-1টার সময় সুন্দরী নারীগুলো হাজির। আফগানিস্তানের যুবকদের, মুজাহিদদেরকে বললেন, ও মুসলমানেরা, আমরা সুন্দরী নারী রাশিয়া থেকে এসেছি, আমরা তোমাদের সঙ্গে যৌন কর্মে লিপ্ত হতে চাই, বিনিময় আমরা তোমাদের টাকা দেব, পয়সা দেব। মুসলমানেরা তাদের কথার জবাবে না করে দিলেন। রাশিয়ার সুন্দরী নারীরা যুদ্ধনায়কের কাছে গিয়ে বর্ণনা করছেন, আমরা আমাদের শরীর থেকে পোশাকগুলো খুলে ফেললাম, ওই আফগানিস্তানের যুবকদের সামনে দাঁড়ালাম, আমাদের উলাঙ্গিনী চেহারা তাদের দিকে যখন আমরা রাখলাম, আল্লাহর কসম, আল্লাহর শপথ, তারা বলছে তাদের, বিশ্বাস করুন সর্দার, আমরা যখন আমাদের শরীর থেকে কাপড়গুলো খুললাম, ওই আফগানিস্তানের ইমানদার যুবকগুলো, আফগানিস্তানের তালেবানগুলো, আফগানিস্তানের মুজাহিদগুলো একটা বারও আমাদের উলাঙ্গিনী অবস্থায়, আমাদের উলাঙ্গ চেহারার দিকে তাদের দৃষ্টি দিয়ে আমাদের নাপাক চেহারার দিকে একবারও তাকায় নাই। আমরা সোনার টাকা দিতে চেয়েছি, নিতে রাজি হয় নাই। আমরা তাদেরকে বলেছি, তোমরা আমাদের সঙ্গে কুকর্ম করো তো কেউ জানবে না। আমরা কথা দিলাম, কেউ জানবে না, কথা দিলাম। ওই যুদ্ধ নায়কের একটাই ইচ্ছা ছিল, একটাই টেন্ডেন্সি, সিচুয়েশন কাজ করছিল। আফগানের মুসলমানদের কাছে বোমা না থাকতে পারে, তরবারি না থাকতে পারে, কামান গোলা না থাকতে পারে, হেলিকপ্টার, রকেট, পারমাণবিক অস্ত্র না থাকতে পারে, তাদের ইমানি শক্তি আছে। তাদের ইমানি শক্তির কাছে আমাদের তরবারি, আমাদের কামান, গোলা, বন্দুকের কোনো মর্যাদা নাই, কোনো দাম নাই। এই জন্য তারা চেষ্টা করেছিল আফগানের মুসলমানদের ইমানি শক্তি দুর্বল করতে। ওইখানে দাঁড়িয়ে ইতিহাস সাক্ষী, রাশিয়ার যুদ্ধনায়ক ছিলেন, আজ থেকে আফগানের সঙ্গে যুদ্ধ ক্লোজ করা হলো, কারণ তাদের ইমানি শক্তি দুর্বল করা যায়নি। এটার অর্থ আমরা তাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আজকের ইতিহাস খুলে দেখেন, মিডিয়াগুলো, পত্রিকাগুলো খুলে দেখেন, পৃথিবীর মধ্যে সব থেকে তাদের মুদ্রা আস্তে আস্তে দাম বেশি চলে যাচ্ছে। যেই ভারতের মুদ্রা আফগানির থেকে ভারতের মুদ্রার মান বেশি ছিল, আজকের ওই আফগানের মুদ্রা ভারতের থেকে মান বেড়ে গেছে। শুধু তাই না, আফগানের মুসলমানেরা সোনার খনি পাচ্ছে, তেলের খনি পাচ্ছে, মুক্তার খনি পাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা আমার ভয় করার নীতি অবলম্বন করে চলে, যারা আমারে ভয় করে আর আমার উপরে ভরসা করে, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই। এরা সোনার খনি পাওয়ার অর্থ, এরা হীরার খনি পাওয়ার অর্থ, এরা তেলের খনি পাওয়ার অর্থ, ওরাই প্রকৃত মুসলমান, ওরাই প্রকৃত ইমানদার, যার কারণে আল্লাহ ওদের হাতেই বিজয় দান করেছিলেন। যদি আপনি বিজয় চান, ইমানের উপর ইস্তেকামাত থাকেন, ইমান মজবুত করেন, কোনো বাতিল আপনার কাছে এসে দম হুমকে কথা বলার সাহস পাবে না। আর ইমান নড়বড়ে আপনি যাবেন প্রধানের বাড়ি গিয়েও তার জুতো ধরে স্যালুট করবেন আর বলবেন, স্যার, হুজুর, প্রধান সাহেব, হুজুর, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, যদি 5,000 টাকা দিতেন। ইমান না থাকলে গোলামি করতে হবে এরকম। জি ভাই, আমি চা খাবো না হুজুর, আমি চা খাবো না। কথা বোঝাইতে পেরেছি? তাহলে আমরা মুসলমান হবার পরেও কেন এখানে মার খাচ্ছি, ওখানে মার খাচ্ছি? মার খাবার কারণ কি? একটাই কারণ, আমাদের ইমানের দুর্বলতা। ইমান মজবুত করুন, ইমান শক্ত করুন, ইমান মজবুত করুন, আল্লাহ আপনার হাতে বিজয় এনে দেবেন। এটা রবের ওয়াদা, ঠিক না? তাই যদি না থাকতো, বদরের ময়দানে 313 জন মুসলমান 1000 কাফেরের বিপক্ষে লড়াই করে 313 জনকে আল্লাহ বিজয় কেন দেবেন?
সেই মুসলমানরা জিহাদের ময়দানে যাদের পেটে খাবার নাই, যারা যুদ্ধে পারদর্শী নাই, যারা তরবারি চালাতে জানে না, যারা যুদ্ধে কখনো যায় নাই, তরবারিগুলো ভোতা, ওই সব মুসলমানেরা যারা যুদ্ধে পারদর্শী কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তাদের পরাজিত করে আল্লাহ বিজয়ের পতাকা দিলেন। কেন দিলেন? ইমান, 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 ইমান। মুসলমান কখনো তরবারির জোরে ইসলাম বিজয় করে নাই, মুসলমান বিজয় করেছে তাদের ইমানের জোরে। ইমান, ইমান। আর আমাদের ইমান তো হয়ে গেছে মুনাফিকের ইমান। আমরা বিজয় কেন পাবো? বাতিল আমাদের কেন মারবে না? হ্যাঁ, একটু কষ্ট পাইতেছেন আমার উপরে, কিচ্ছু করার নাই ভাই, এইটাই সত্য কথা, এইটাই সত্য কথা। আমাদের ইমান এমন, সামনে রাত 12টার সময় গিয়ে যদি বলা হয়, হুজুর চাচা আমার হাতে 10 লাখ টাকা, আপনি একবার বলেন ঘরে আপনি আর আমি ছাড়া কেউ নাই, একবার বলেন আল্লাহ নাই, 10 লাখ টাকা আপনার, সকালবেলা তওবা করে নিয়েন। 100-র মধ্যে 99টা চাচা বলবে 10 লাখ টাকা দাও বাবা, আমি বলছি। এই হলো আমাদের ইমান। চাচি আমি ভুল বলছি, কথাগুলো বলেন। এই হলো আমাদের ইমান। আমরা টাকার কাছে সব বিক্রি করে দেই। সিপিএম পার্টি রাত্রে এসছে, চাচা ভোটটা দিয়ে 1000 টাকা দিচ্ছি। হ্যাঁ খোকা তোমারই দেবো তো। সকালবেলা কংগ্রেস এসে বলতে, চাচা 2000 টাকা দিচ্ছি। আরে খোকা তোমার জন্যই অপেক্ষা করছিলাম।